আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমাদের টপিক কি? টপিক হলো বেসিক্যালি অ্যাট ফার্স্ট আমরা শিখবো উপসেট সম্পর্কে। উপসেট ইংলিশে কি বলা হয়? সাবসেট। উপসেট টপিকটা বোঝার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো মনে করো কারো বাসার পরিবারের সদস্য আছে দুইজন। মনে করো এ হলো একটা পরিবারের নাম, যে পরিবারের সদস্য হলো দুইজন, একটা হলো 1 নম্বর আরেকটা হলো 2 নম্বর। এখন ওদের বাসায় কি অবস্থায় থাকতে পারে, মানে তারা উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে কি অবস্থা হতে পারে। নাম্বার 1 হতে পারে পরিবারে সবাই বাইরে ঘুরতে গেছে, ফাঁকা, তার মানে ওদের বাড়ি এই মুহূর্তে ফাঁকা। হতে পারে যে 2 নাম্বার ঘুরতে গেছে, শুধুমাত্র 1 নাম্বার থাকলো। অথবা হতে পারে 1 নাম্বার ঘুরতে গেছে, শুধু 2 নাম্বার বাসায় আছে। অথবা হতে পারে 1 আর 2 দুইটাই বাসায় থাকবে। এই যে সম্ভাব্য তাদের যেই বাসার মধ্যে মানুষজনের উপস্থিতি, তো এটাই হলো কাইন্ড অফ কি উপসেট। তার মানে এই যে এই সেটের উপসেট হলো 4টি, 1টি 2টি 3টি 4টি। তাহলে এই সেটের উপসেট কয়টি পাইছি আমরা? 4টি। ঠিক একইভাবে যখন পরিবারের সদস্য কয়জন হবে? 1জন, তখন এর উপসেট কি হবে? দেখো, এর উপসেট হবে বা উপস্থিতি হতে পারে 1 বাসা ফাঁকা, আর না হলে ওই বান্দা, আল্লাহর বান্দা একাই থাকবে। এই দুইটার বাইরে তো হবে না, এদেরকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করব? ক্লোজ করব। তো প্রত্যেকটি সেটের কি বলছে দেখো, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়। দেখো, এই বাসা থেকে ওই বাসার ভিন্ন ভিন্ন অবস্থা আমরা বের করছি না? প্রতিটা অবস্থা মনে করো একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র সেট। তাহলে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। ওই সেটের কি বলা হয়? উপসেট বলে। আর এটাকে বলা হয় উপসেটের চিহ্ন। এই যে এটাকে বলা হয় কার চিহ্ন? উপসেটের চিহ্ন। তাহলে আমি বলতে পারি, যদি এই সেটটার নাম আমি বি দেই, অথবা এই দুইটা সেট মিলে যদি বি গঠন করি, তাহলে আমি বলতে পারি বি সাবসেট অফ এ। তার মানে বি হলো এ সেটের কি সাবসেট, মানে বির ভিতর এ সেট লুকায় আছে। ঘটনা ক্লিয়ার? ওকে। এরপরে কি বলছে আমার? এখানে তাকাও, এই যে পি একটা সেট, কিউ একটা সেট, আর একটা সেট। এখানে কি কি কাহিনী ঘটছে একটু দেখি আসো আমরা। এখানে যা যা ঘটছে, নাম্বার 1, এখানে আছে কি কি দেখো। পি এর মান কত? পি এর মান হলো 1 2 3। এই যে 1 2 3। আচ্ছা, পি এর উপসেট কি কি হতে পারে? পি এর উপসেটগুলো হতে পারে ফাঁকা। প্রথমে 1, তারপর হলো 2, তারপর হলো 3। তার মানে প্রথমে একটা একটা করে নিব, তারপর দুটো দুটো করে নিব। 1 2 1 3, একটা কি হতে পারে 2 3। এবার আমি কি নিব? তিনটাকে নিব। সে তিনটে কি? 1 2 এবং 3। এই সবগুলোকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এগুলো কি? এগুলো হলো পি এর উপসেট। এরা কারা? এরা হলো পি এর উপসেট। এটা কারা? এটা হলো পি এর উপসেট। তাহলে কটা পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। সো 8টা আছে, তার মানে ঠিক আছে। কেন? একটু পরে আমি বলছি। সো এখানে দেখো, এই পি সেটের ভিতর কিউ কি 2 3 আছে আমার কাছে? এই যে দেখলাম যে কিউ 2 3 আছে। এবং আমার এই যে পি সেটের উপসেটের মধ্যে কি 1 আর 3 আছে? এই যে 1 আর 3 আছে। তাহলে এটা কি আমার আর না? তাহলে আমি বলতে পারি না যে কিউ হলো পি সেটের উপসেট। কিউ কি? কিউ হলো পি সেটের উপসেট এবং আর হলো আমার পি সেটের উপসেট। তাহলে কিউ কার উপসেট? পি এর উপসেট। এবং আরও কার উপসেট? পি এর উপসেট। কারণ কি? কারণ পি এর কিউ এর মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমার কে? পি ধারণ করে। আবার যে উপাদানগুলোর মধ্যে আর আছে, আর এর মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমার পি ধারণ করে। অতএব এরা সবাই হলো কার উপসেট? পি এর উপসেট বা সাবসেট। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, এরপরের টপিক কি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে কি? প্রকৃত উপসেট যার আমি প্রকৃত উপসেট বের করব, শুধু তার বাসা পূর্ণ অবস্থায় বাদ দিয়ে বাকি পুরোটাই হবে প্রকৃত উপসেট। এই যে দেখো, এটা যদি আমি বাদ দেই, তাহলে কি পড়ে থাকে? 1 2 3 4 5 6 7। এই 7টা হলো এর কি? প্রকৃত উপসেট। কেন প্রকৃত উপসেট? কারণ ওর বাসা কোন কোন অবস্থায় পরিপূর্ণ হবে না। যদি সবাই থাকে তাহলে তোর বাসা পরিপূর্ণ হবে। পরিপূর্ণ স্টেট বাদ দিয়ে বাকি যে কয়টা পসিবিলিটি হতে পারে ওর বাসার সদস্যের উপস্থিতি, সেই সবগুলোই হলো ওর কি?
প্রকৃত উপসেট অথবা প্রপার সাবসেট। তার মানে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম। দেখেন এখানে কয়জন আছে, 1 2 3, কিন্তু আর এদিকে আমার এই সেটে ফাঁকা, এখানে একজন, এখানে একজন, এখানে দুইজন করে, আর এইখানে আছে 3 জন। তাহলে এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা কি সেম হয়ে গেছে না? এইটাকে বাদ দিয়ে এর থেকে কম যে উপাদান সংখ্যা যুক্ত আছে সেই সবগুলো হলো কি প্রকৃত উপসেট। ঘটনা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে দেখো এ একটা সেট, বি হলো এ এর কি উপসেট নাকি? দুইটা সেট, এ একটা সেট, বি একটা সেট। এ বি দুটা সেট, বি এর সকল উপাদান এ তে বিদ্যমান। দেখো তো 3 আর 5 বিদ্যমান, তাহলে হ্যাঁ ঠিক আছে, বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এই দুটো শর্ত মানলো। অতএব এ বি হলো এ এর প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের নিচে আন্ডারলাইন দেওয়া হয় না। প্রকৃত উপসেটের নিচে কি করা হয় না? আন্ডারলাইন দেওয়া হয় না। সো আমার যে পি আর কিউ যেটা ছিল, তাহলে আমি লিখতে পারি এই যে আমার কিউ হলো পি এর প্রকৃত উপসেট এবং আরও হলো আমার পি এর প্রকৃত উপসেট। এখন প্রশ্ন কেন? কারণ পি এর সদস্য সংখ্যা 3 জন আর কিউ এর সদস্য সংখ্যা কয়জন? 2 জন। আবার পি এর সদস্য সংখ্যা 3 জন, আমার আর এর সদস্য সংখ্যা কয়জন? 2 জন। অতএব এরা উপসেট, ঠিক আছে, এবং এরা প্রকৃত উপসেটও হবে। ঘটনা ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপর পরে এখানে বলছে দেখো, এই যে ওটা দেখবে তোমরা, একটু তাকাও এইখানে উল্লেখ্য যে ফাঁকা সেট বা ওড়ি যে কোনো সেটের প্রকৃত উপসেট হবে। দেখো এখানে আমরা ফাঁকা সেট লিখছি না, এই ফাঁকা সেট বা ওড়ি কি হবে? যে কোনো সেটের প্রকৃত উপসেট হবে। ওকে, এরপরে কি বলছে দেখো, এক্স ওয়াই জেড তিনটা উপসেট লেখা আছে, এদের প্রকৃত উপসেট কি করতে হবে? যাচাই করতে হবে। তাহলে আমি কি করব? ঠিক একইভাবে এটাকে মিশে আমরা ওটা কমপ্লিট করব, তাই তো? আসো দেখি কি বলছে। আচ্ছা, তার আগে একটা থিওরি, যদি আমার পি এর সদস্য সংখ্যা হয় 3 জন, কয়জন হয়? 3 জন। দেখো যদি পি এর সদস্য সংখ্যা হয় 1 জন, যদি পি এর সদস্য সংখ্যা হয় 2 জন, যদি পি এর সদস্য সংখ্যা হয় 3 জন, যদি পি এর সদস্য সংখ্যা হয় 4 জন, তাহলে এদের প্রকৃত উপসেট সংখ্যা হবে এই যে উপসেট সংখ্যা। আরেকটা হলো প্রকৃত উপসেট সংখ্যা, তাই তো? প্রকৃত কি রে, প্রকৃত বানান কি কোথায় রে? হ্যাঁ, প্রকৃত, মাথা মুথা গেছে। প্রকৃত উপসেট, তাহলে এখানে 1 এর সূত্র 2 এর উপর n, আর এর সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে কি? তার মানে এই যে লাইনটা দেখো, যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, উপাদান সংখ্যা 1 2 3 4 হলো কি n এর মান n হয়, তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার n। এবং প্রকৃত উপসেট সংখ্যা কি হবে, বা প্রকৃত সাবসেট কি হবে? প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কোন ওয়ানটা বাদ গেল? ওই যেটা পরিপূর্ণ সেটাকে আমরা আগে কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে একজন হলে কত হবে? 2 এর উপর 1, তার মানে 2। দুইজন হলে 2 এর উপর 2, তার মানে কত? 4। তিনজন হলে 2 এর উপর 3, তার মানে 8। একটু আগে আমি এই থিওরি অ্যাপ্লাই করছি যে 3 জন ছিল, আমার 8টা যদি বের হয় সম্ভাব্য পসিবিলিটি, তাহলে কি হবে? তাহলে আমার অ্যান্সারটা ঠিক ছিল। আর যদি 4 জন হয় তাহলে কয়টা হবে? 16। আর এখান থেকে 1 কমে এখানে 1 জন, এটাই কত আসবে? বসায় দাও এখানে। 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 হিসাব করলে কত আসবে? 1। 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 হিসাব করলে কত আসবে? 3। 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 হিসাব করলে কত আসবে? 7। 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 হিসাব করলে কত আসবে? 15। সো এই হলো টোটাল হিসাব। এটা হলো প্রকৃত উপসেটের মানদণ্ড। এগুলো এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, আশা করি একটু আপনাদের ক্লিয়ার। উদাহরণ 5 আমাদের বলছে গিয়া পি হলো এক্স ওয়াই জেড। পি সেটের সদস্য কারা কারা? এই যে এক্স, এই যে ওয়াই এবং এই যে জেড। একটু মনোযোগ দিয়ে তাকাও। তাহলে পি এর উপসেট কি কি হবে? উপসেট আমি কেমনে বের করি? টেকনিক বুঝে আগে নামটা ফাঁকা, তারপর নাও সবাইকে একবার করে, কয়বার করে? একবার করে নেওয়া শেষ, মাঝে কিন্তু কমা হবে। এরপর দুটা করে এক্স ওয়াই, তারপর কত আসবে? এক্স জেড, তারপর কত আসবে? ওয়াই জেড। এবার নাও তিনটা করে, সেটা হলো এক্স ওয়াই জেড। এই যে সবার শেষে কি করবো? ব্র্যাকেট ক্লোজ করে দিব, কাহিনী ক্লোজ। এটা কি ওর উপসেট সংখ্যা। দেখো তো 8টা মিলছে কিনা, কারণ সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এটা সূত্র কি? 2 টু দি পাওয়ার n, তার মানে 2 এর উপর 3, তার মানে কত? 8। 8 জন হওয়া উচিত।
এই যে 1 2 3 4 5 6 7 8 আটজন মিলছে। হ্যাঁ মিলছে, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। এবার পি এর প্রকৃত উপসেট কি বের করব? প্রকৃত উপসেট কেমনে বের করবো? বাদ দেখ, যেটা যেটা মিলছে ওটা বাদ বাদ দিলে কি পড়ে থাকে? যেগুলো পড়ে থাকে ওগুলোই হবে আর প্রকৃত উপসেট। তাহলে আসেন, এই যে ফাঁকা, এই হলো এক্স ওয়াই, তারপর জেড, তারপর কত আছে এক্স ওয়াই, তারপর কত আছে এক্স জেড, তারপর কত আছে ওয়াই জেড। ঘটনাটা কি ক্লিয়ার? সো এই হলো আমার অ্যান্সার। এদের অ্যান্সার কি? আই থিঙ্ক সেম হবে, সহজ একটি অধ্যায়, সেম না হয়ে যায় কই। এরা উল্টো দিক থেকে লিখছে, যে ফাঁকা একটা একটা একটা, তারপর দুটো দুটো করে নিচ্ছে। আমি আমার মতো নিচ্ছি, ওরা ওদের মতো নিচ্ছে। যাই হোক, আপনারা বুঝছেন কিনা এটা হলো মূল কথা। সো এখানেই কি তাহলে আমি সেট, প্রকৃত উপসেট এবং উপসেট এই টপিকটা এখানে আমি ক্লোজ করতে পারি। আচ্ছা, ঠিক এই থিওরি আমরা অ্যাপ্লাই করব শক্তি সেটে। ইনশাল্লাহ আমরা পরবর্তী লেকচারে শক্তি সেট নিয়ে কথা বলবো। তো শক্তি সেটে আমরা ঠিক এই থিওরিটাই অ্যাপ্লাই করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।